আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপে এবং ইলিশ মাছ দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি। আর আমি এর মধ্যে একটু ঝিঙাও দিব, কারণ অল্প একটু ঝিঙা আমার ঘরে ছিল। মানে ঘরে যা যা তরকারি আছে সেটা দিয়েই আমি আজকে এই রেসিপিটা তৈরি করব। তো বন্ধুরা, চলুন দেখে নেন আমি কিভাবে রেসিপিটা তৈরি করি। তো প্রথমে আমি এখানে পেঁপে কেটে নিয়েছি। দেখুন এভাবে দুইটা পেঁপে কেটে নিয়েছি আমি। আর হচ্ছে ইলিশ মাছটা, এখানে কয়েক টুকরা মাছ এবং মাছের মাথা কাটা টাটা আছে। এগুলো আমি একটু হলুদ, লবণ, সামান্য মরিচের গুঁড়া মাখিয়ে রেখেছি। তাহলে হবে কি, মাছটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে টেস্ট হয়। তো রান্নায় চলে যাই, চলুন। আমি এখানে ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি দিব জাস্ট পেঁয়াজ আর কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, ওটাই। আর কোনোই মশলা যাবে না আমার। আর দিয়ে দেব হাফ চা চামচ হলুদ গুঁড়া আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এখানে কিন্তু এই মশলা দিয়েই আমার রান্নাটা হবে, এতেই তরকারিটা অনেক টেস্টি হবে। শুধু যে মশলা বেশি খেলেই তরকারি স্বাদ হয় সেটা না বন্ধুরা। হালকা মশলায় অল্প তেলে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, সেটা যেমন স্বাস্থ্যের জন্য ভালো এবং উপকারী। তো বন্ধুরা, আমি পেঁপেটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। আবার ঢাকনাটা তুলে একটু উলট পালট করে দেব, নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে আরেকটু কষিয়ে নিব। তো মশলাটা ভালো মতো ঢুকে গেছে। এখন আমি এখানে ঝোলের পানি অ্যাড করব। ঝোলটা দিয়ে আমি ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না ঝোলের পানিটা ফুটে ওঠে ততক্ষণ। ঝোলটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে আমি সেই ঝিঙা আর কয়েকটা ঝিঙা ছিল, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আবার ঢাকা দিয়ে রাখবো, কারণ ইলিশ মাছ আমি একটু পরেই দিব। যত আমার তরকারিটা প্রায় 80% হয়ে যাওয়ার পরে আমি ইলিশ মাছ দিব, কারণ মাছটা এত নরম মাছ, ওটা বেশি সময় জাল করা যাবে না, তাহলে মাছের টেস্ট এবং ফ্লেভার কিছুই থাকে না। তো আমার এদিকে ঝিঙাটাও বেশ নরম হয়ে এসছে। এ পর্যায়ে আমি মাছগুলা এখানে যোগ করব। দিয়ে এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করব। দেখুন বন্ধুরা, আমার পেঁপে ইলিশ মাছের তরকারি অলমোস্ট ডান হয়ে গেছে। এখন আমি এটা চুলাটা বন্ধ করে ঢাকা দিয়ে চুলার উপর 5 মিনিট রাখবো। তো বন্ধুরা, এই রেসিপি যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। তো আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।